Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Yes, a warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. আজকে আমরা তিনজন বিশিষ্ট মানুষকে পেয়েছি আমাদের মধ্যে, তিনটে ডিফারেন্ট ফিল্ড থেকে তারা এসেছেন অনলি টকিং স্ট্রেট উইথ সন্দীপে। আমি তাদেরকে এক এক করে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। আমাদের মধ্যে আছেন মিস্টার সিদ্ধার্থ বোস। হি ইজ দ্য ফাউন্ডার ডিরেক্টর অফ ভজোরি মান্না রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া। A warm welcome, Siddhartha da, in our show. Thank you for calling. আমাদের মধ্যে আছেন মিস্টার প্রসেনজিৎ মহাপাত্র। হি ইজ আ রিনাউন্ড পার্সোনালিটি, হি ইজ দ্য প্রোডিউসার অফ বলিউড অ্যান্ড টলিউড ফিল্ম, প্লাস হি ইজ দ্য ডিরেক্টর অফ ইনফোকেয়ার গ্রুপ অ্যান্ড অফকোর্স আ মিউজিক ডিরেক্টর অ্যান্ড কম্পোজার। আমার প্রোগ্রামে আজকে মেইন টপিক হচ্ছে কোভিড-19 এর এফেক্টস। What are the effects of COVID-19 in these three industries? We have guests from three industries today. I'm really grateful to each one of you for getting you all on board. আমি সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি অ্যান্ড ইনফ্যাক্ট আজকে আমাদের কোভিডের যে টপিক যে কোভিড-19 এর এফেক্টস কি তিনটি ইন্ডাস্ট্রিতে, সেটা নিয়ে আমাদের ডিসকাশন হবে। ফার্স্ট অফ অল, I would like to thank Suchandra Varnia for initiating this great idea, the CEO of Just News and Just You. And of course, যারা আমাদের টেকনিক্যাল টিম, চন্দ্রদয়, সৌমিতা, প্রতীক, and everybody who are working very hard to make this program a great hit. I would like to thank all of them. And of course, I would like to thank my audiences, যারা রেগুলার প্রোগ্রামটাকে দেখছে and হিট করছে। They are my main strength. I would love তারা যেন আমাকে ভালোবাসে, তাদের ভালোবাসাই আমার মেইন শক্তি। আর আমি সবাইকে বলবো, if you all have any kind of queries, do tune into Just News, JUSTNEWS. You can get all the information from there. Get back to my discussion. So first of all, I will start with Siddhartha Bose, the owner of Bhojori Manna restaurant. Siddhartha da, a warm welcome to you, sir. Yeah. And thank you for having me on. It's really a pleasure to have you on board. এরকম স্পষ্ট কথা কম মানুষ বলে। সিদ্ধার্থদা একজন মানুষ যিনি স্পষ্ট কথা বলতে ভালোবাসেন এবং স্পষ্টভাবে সবকিছু বলেন। হয়তো কিছু কিছু মানুষ তাকে ওই জন্যই এতটা বেশি ভালোবাসে, আর যারা নিন্দুক তাদের কথা আমি বাদই দিলাম, তারা চিরকালই নিন্দা করবে, সেটাকে নিয়ে আমার বেশি কিছু বলার নেই। ভালো মানুষ মানে হচ্ছে ক্ল্যারিটি মানুষ। আচ্ছা, আমি এবার প্রশ্ন করি তোমার কাছে যে তোমার ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এটা খুব বড় একটা সেগমেন্ট। তো কোভিড-19 এর রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে? হোয়াট ইজ দ্য ফিউচার? মানে তুমি আমার সঙ্গে অনেক কিছু ডিসকাস করছিলে, তোমার একটা স্টাফ আছে, এতগুলো স্টাফ এমপ্লয়িজ আছে, হাউ আর ইউ মেইনটেইনিং देम? দ্যাট ইজ মাই ফার্স্ট কোশ্চেন টু ইউ। হোয়াট উইল হ্যাপেন আফটার দ্য লকডাউন? দ্যাট ইজ মাই সেকেন্ড কোশ্চেন টু ইউ। হাউ উইল ইউ সাস্টেইন? দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন টু ইউ। প্লিজ আনসার ওয়ান বাই ওয়ান। Yes, Sandeep. Number one, you see, there are two aspects of this industry. When the post-COVID, we have to look at it from a financial viewpoint and an operational viewpoint, because it is not going to be the same way as we operated earlier. It's going to be a completely new world that we have to create for our customers who are absolutely scared out of their wits and do not probably have lost faith in the F&B industry as far as safety and hygiene is. একদম সেফটি আর হাইজিন দিয়েটা বলি, কিছু কিছু জায়গায় আমি খবর পাচ্ছি, বহু মানুষকে বলা হচ্ছে যে এই যে রেস্টুরেন্ট হোক বা যেখানে বড় আইটিসি, সোনার বাংলা বা বড় হোটেল হোক, সেখানে নাকি স্টাফদেরকে রেখে দেওয়ার প্ল্যান করছে। মানে তোমরা কি এরকম কিছু প্ল্যান করছো যে স্টাফদেরকে তোমরা রেখে দেবে, তাহলে সেফটি অ্যান্ড হাইজিনটা, মানে লোকেদের মধ্যে কনফিডেন্সটা আসবে যে স্টাফ স্যার ওকে? হোয়াট ডু ইউ ফিল? সেটা তো বস স্টাফ রাখলে হবে না, we have to create about my own business, our বলবো, because it's a company. আমার পার্সোনাল ব্যবসা তো নয়। We started out as a partnership firm and then we are on to a private limited, and then now we are the only limited company as far as regional goes out of Bengal. So, we will not only be keeping our staff, we have managed to pay them their salaries for the last 2 months. As you all know, any commercial person in the business world will know
that the secondary industry is highly cash dependent industry. You know, dealings are more cash. আচ্ছা, আরেকটা ব্যাপার, ওয়ার্কিং ক্যাপিটাল। সিদ্ধার্থ দা, একজন আমার বন্ধু জিজ্ঞাসা করেছে ওয়ার্কিং ক্যাপিটাল কতটা এফেক্টেড হয়েছে তোমাদের ইন্ডাস্ট্রিতে, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, আই এম টকিং অ্যাবাউট রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, কারণ ওয়ার্কিং ক্যাপিটালটা খুব বড় একটা কোয়েশ্চেন। It depends from company to company, unit to unit, and the ability of the company to have generated excess funds over the number of years they have, you know, operated. Luckily, we are 17 years old, so আমাদের কিছু general নিশ্চয়ই আছে বলেই we are being able to sustain 700 employees, which means given an average of 5 it comes about 3,500 people, including our and excluding subsidies. We have been them during this period of the lockdown with no business or no revenue coming in. We have been able to sustain them, but for how long? We are not the government of or the government of West Bengal. We do not print notes. Correct. We are bound. That is a very vital point he has added. We do not print note. খুব ভালো একটা কথা বলেছে, মানে হি ইজ আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড গাই। আমরা তো টাকা সত্যিকারে প্রিন্ট করি না। আজকে আমি আরেকটা প্রশ্ন করব, জিএসটি তে যদি কোনো রকম কনসিডারেশন করে, কোনো রকম ভাবে রিল্যাক্সেশন দেয়, সেটা কি তোমাদের বিজনেসের জন্য হেল্প করবে? তারা ব্যাক করবে আসছে অন রিওপেনিং অফ রেস্ট্রিকশন, সোশ্যাল ডিস্টেন্সিং আসবে, তাতে 60% বিজনেস উইল গো। আগে এটা খুলতে পর শুধু রিটেনশন অফ পিপল দিয়ে হবে না, এটা এক্সিবিশন অফ পিপলও করতে হবে। আমার মতে এক্সিবিট টু দ্য ক্লায়েন্ট that we are a safe company by showing them how we operate exactly হাইজিনটা দেখাতে হবে, and লোকের বিশ্বাসটা আবার আনতে হবে যে আমরা সেফ আছি, আমাদের রেস্টুরেন্টে এলে সেফ থাকবে। এটা কিন্তু মানুষের কাছে বড় ব্যাপার, যে ট্রাস্ট, মানুষের কিন্তু ট্রাস্ট উঠে যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র ভজরি মান্না বলে না, সমস্ত সেগমেন্টে মানুষের, যেখানে মানুষ খাবে। ইটস আ ভেরি ভেরি ভাইটাল answer he has given us today, Mr. Siddhartha. আরেকটা প্রশ্ন করব, you may allow me to tell you, এই mistrust লোকের মধ্যে ছড়িয়েছে because of the media to a very large extent. By hyping it up, you see, COVID-19 is nothing but like a flu. Correct. The only problem is you don't have a vaccine to treat it. Exactly. মানে কোভিড-19 মানে একদমই ঠিক কথা, কারণ কোভিড-19 হওয়া মানেই তো ক্যান্সার হয়ে যাওয়া নয়। কোভিড-19 ইজ রিকভারেবল, অনেক লোক তো রিকভার করছে। তো এইটাকে আমি, যারা সাংবাদিক বন্ধু আছে, যারা মিডিয়াতে আছে, আমি বলবো যে এইটাতে কিন্তু মানুষকে একটা ভয় বা ভীতি আপনারা মারাত্মকভাবে ঢুকিয়ে দেবেন না, তাতে কিন্তু অনেক বিজনেস খুব ভাবে এফেক্টেড হচ্ছে। অবভিয়াসলি আমরা হাইজিন মেনটেন করব, অবভিয়াসলি উইল মেনটেন প্রপার লকডাউন, উইল মেনটেন social distancing. In fact, a friend of mine has come to the show today in the evening. He said ki social distancing hocche na, physical distancing ta amaderke maintain korte hobe. So we have to maintain physical distancing, we have to take proper precaution, we need to sanitize ourselves as much as possible, we have to cover our face and mouth, because it's the most essential thing at this moment. Uses of masks will have to be increased, and obviously take precautions, because precautions is better than cure. এখানে কেউ আমার শোতে যারা আসে, আমার দর্শক বন্ধুরা সবাই জানে আমি হয়তো অনেক কড়া কথা বলি, কিন্তু সেটা সত্য ঘটনা। কালকে যদি আপনাদের কারোর বাড়িতে শুধুমাত্র আপনারা এখন সচেতন হচ্ছেন না বলে যদি এই করোনাটা হয় না, তখন কিন্তু মাথা চাপড়ে মরবেন। তখন ভাববেন যে যদি একটু প্রিকশন নিতাম তাহলে হয়তো হতো না। তো সেটাও বুঝতে হবে। আজকে আমার সঙ্গে আরেকজন কথা বলছিল আমার এরিয়ার, সে বলছে পানালা, বাজারওয়ালা, ঘুমটিওয়ালা যারা আজকে খুলেছে তাদের তো করোনা হচ্ছে না। এটা অদ্ভুত ব্যাপার। আমাকে সে বলল যে কেন তাদের হচ্ছে না। তো আমিও সেই লজিকটা সত্যি জানি না, কেন পানালা, গুমটিওয়ালা বা যারা বাজারে সেল করছে প্রোডাক্ট, তাদের কিন্তু করোনা হচ্ছে না, সত্যিই হচ্ছে না। এটা কিন্তু সত্যিই হচ্ছে না, তাদের মধ্যে করোনা নেই, কারণ তারা রেগুলার আসছে, তারা বসছে আর কাজ করছে। কিন্তু শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি কয়েকটা জায়গায় করোনা পাওয়া যাচ্ছে,
তো এটার আমি লজিকটা আমার শোতে আনসার সবকিছু পাওয়া যায় না আমি জানি, কিন্তু এটা একটা ঘটনা, সেটাকে আমি হাইলাইট করলাম। তো সিদ্ধার্থ দাকে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, এই যে সুইগি, জোম্যাটো আর তোমাদের যে অ্যাপস আছে, উবার ইটস অ্যাপস আছে, ক্যান ইউ হিয়ার আস সিদ্ধার্থ দা? I can hear you, Sandeep, if you allow me. আমি একটু ওই ফিজিক্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং এইসব এবং ওই স্যানিটাইজেশন এন্ড এইসব কথাগুলো যেগুলো বললাম, I just want to make a point that all of this will be negative if the factor of touch is not looked after. তুমি একটা জায়গায় যাবে যে এই পুরো ভাইরাসটা কিন্তু is happening because of that what you are touching, depending on what you are touching where. তুমি যতই হাত ধোয়া যাই করো, তারপরে যদি something and touch it, you're gone, you're affected. একদম। You know, how do you delete the touch factor? আর অবভিয়াসলি ইমিউনিটিটা ডেভেলপ করতে হবে, বডির ইমিউনিটিটা ডেভেলপ থাকলে যদি ভাইরাসটা হয় তাহলে তো আমরা রিকভার করব। It's got nothing, ইমিউনিটি বাড়বে যখন ভ্যাকসিনটা আসবে। কারেক্ট, একদম ঠিক বলেছো সিদ্ধার্থ দা, একদম ঠিক। আমি আরেকটা প্রশ্ন করব তোমাকে, এই যে সুইগি, জোম্যাটো, ঠিক আছে, সুইগি, জোম্যাটো আর এই যে উবার ইটস যে অ্যাপগুলো আছে, তো এখন তো এগুলো ওপেন, তো তোমার বিজনেসের ক্ষেত্রে এই যে আগে তো একটা সেল ছিল যখন নর্মাল সিনারিও ওয়াজ দেয়ার, তো এখন কতটা সেল ড্রপ করেছে? It is hard to get even 5%. It is not even 5%. No, it cannot be. আমি বলি Swiggy and Zomato, these are necessary evils of the future. আমাদের নিজস্ব একটা ডিলটার in-house team of 20 bikers আছে, which is as good as a largest team, you know, to keep 12 units in Kolkata going. 12টা যে আমাদের ব্রাঞ্চ কলকাতায় আছে, সেটার জন্য it is an enough, you know, infrastructure. But we are not online. ঠিক আছে, in delivery after this. On the other side, Swiggy, Zomato, তোমরা হয়তো অনেকেই জানো না, not even the media, যে what are the margins in each business category. Okay. Margins that what you have said ki due to the COVID-19 effect, the Swiggy and Zomato market has also crashed, মানে সেটা even 5% নয়। আমি একটু মিস্টার আকাশ ভারতীয়ার কাছে যাব। মিস্টার আকাশ, you are from real estate segment, so please tell us. So I'm asking you, Akash Bhartiya, what do you feel, what will be the effect of this COVID-19? Post effect of the COVID-19 will be how furious in your industry, in the real estate industry? Yeah, I would like to thank you for having me on your show now, and you know, it is a pleasure to be in such a distinguished company. So I would just my honor. Yeah, thank you so much. And I just like to start, you know, there are a couple of aspects here. Actually, we are dealing in, you know, warehouse projects as well as residential projects as well as commercial projects. And the effects of the COVID-19 will be felt upon all the aspects of construction. So there is definitely going to be an uncertainty in the minds of the consumers, in the minds of the end users, because see, the large base of the buyers, they are buying houses, they are purchasing houses on the basis of EMIs, on the basis of loans taken from banks. Now, in the wake of this uncertainty, people are worried, you know, if they lose their jobs, they are taking salary cuts. So they are worried that how they will buy the flat, because they are in uncertain mode right now, according to you. Absolutely. Achha, work from home is a very renowned term we are using right now. Right now we are also chatting through phone from home, right? We are into different 3 places, but we are together. The 3 different people are together. So I will love to ask you, work from home is applicable for your industry, how much? What are the merits and demerits of work from home in your industry? I'll tell you something about this as well. Because when the lockdown started on 23rd,
I was in fact working from home, and I'm still working from home. But this can only be done in the construction industry to a limit, to a certain extent. The large part of it is done on the construction sites. So you can't expect a junior level employee to work from home consistently. You maybe an hour a day or 2 hours a day is okay, but you have said the correct point. Akash Bharti, you have said the correct point ki work from home is applicable right now because of the present scenario, but afterwards it can't be the solution, because for the construction people, it's not a permanent solution. Yeah, it's not a permanent solution. And I will go to Siddhartha. Just wait a minute. Let Akash ji complete first. Yeah, Akash ji. What I faced. What? Siddhartha. Imagine, every staff do food and beverage working from home. Where will you eat? Siddhartha is asking you something. Akash Bhartiya. Yeah. Yes. The customer is a zone with no people staff. So you're looking at robotics only. Yeah, but I agree with your point, sir. But the thing is, like you said, it is only extended to a certain section of the construction industry. Actually, industry infrastructure will be able to quickly. Like us, we take time to reorient ourselves and redesign our infrastructure completely before we can go and think of chefs working from and sending it to a restaurant and then asking the robot to deliver. Very, very, very good question. I will also ask Akash ji. I have heard some big groups, I will not mention the group of the company, it's a real estate group, they have started selling flats right now, because many people are buying flats right now through online, and it is at a very cheap way. That is the main factor. So there is a demand. So everywhere there is a demand, right? I have heard the news, they have said that. I'm asking you. A new concept is catching on the market. In the coming days, rate will be a very big issue, right? Very big important issue. Yeah, absolutely. It has always been, and it will always be, till the end of mankind. Because when you go to a vegetable market, I'm telling you, I'm giving you an example. I will do the debate right now because I will give you an example. Suppose কালকে আরবানার মতো একটা প্রজেক্ট কেউ কিন্তু করতে ভাববে, বস মানতে হবে। আরবানা এখন কেউ করতে পারবে না, মানে আজকে এটা গোটা ওয়ার্ল্ডে যদি আরবানার মতো একটা প্রজেক্ট কেউ করতে হয় কোনো বিল্ডারকে বলে, হি অর শি উইল ব্যাক আউট, বিকজ হি অর শি উইল থিঙ্ক কি আমি যদি আরবানার মতো একটা প্রজেক্ট করি, হু উইল বি মাই কাস্টমার? And on the same part, Akash ji, yesterday I was having a discussion with a real estate friend of mine who stays in Dubai. Okay, he was saying that many NRI people will come to Kolkata or come to Bengal or come to India. So there is a profit in real estate margin also, because they come, they need a flat, so they will buy. Just like I was telling you, I'll just complete my point there. See, like there is a threat, there is a huge threat. When we do our SWOT analysis, we also think of opportunities. And amongst these opportunities, I can see because we are involved as a group, we are involved in the warehousing sector, and our clients are Amazon and Delivery and Mahindra and etc. So what we see in the short term, we'll have a big shutdown there. But in the medium term and in the long term, the concept of groceries delivered to home via big basket, via Grofers, etc., via Spencer's, this will catch up more, and in that lies a big opportunity for us as well. So if there's a threat, there's also an opportunity. I will ask Proshenjit Mohapatra right now. Ki Proshenjit, please tell us, world recession is alarming. Okay, because you are from film industry, you have a big company, Infocare Group. We all know you. Your business part first. So ওটাতে recession কতটা effect করছে? How are you maintaining your staff? How will you combat this scenario? স্পেশালি বলবো আমার স্কুল এন্ড হেলথ ইন্ডাস্ট্রি যেটা আমাদের আছে,
আমার হেলথ টোটালি বন্ধ হয়ে গেছে, পুরো শাটডাউন করা, একদম শাটডাউন করা। আমি তো ছিলাম না, আমি তো লাস্ট 2.5 months আমি নেই ওখানটাতে। কি হয়েছে এক্স্যাক্টলি জানি না, সামথিং হ্যাপেন মেবি, আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেন এক্স্যাক্টলি, বাট ওটা পুরো শাটডাউন। তো পুরো এমপ্লয়ীদেরকে আমাকে স্যালারি দিতেই হচ্ছে, আই হ্যাভ টু পে দ্যাট। কেন এই সময় যদি ওদের সাথে না থাকতে পারি তাহলে মানে কি বলবো, ইটস দ্য হিউম্যানিটি, দিস ইজ দ্য হিউম্যানিটি। বিকজ এই সময় যদি আমি তাদের সাথে না থাকতে পারি, যেটা সিদ্ধার্থ দাও বলছিল যে আমরা সবাইকে স্যালারি পে করতে হচ্ছে, মানে সিদ্ধার্থ দা রাত্রেবেলা আমার সাথে কথা বললে অন্যভাবে বলবে, বাট সত্যি কথাই বলছে যে হি ইজ আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পারসন এন্ড আই লাভ হিম বিকজ দ্য ওয়ে হি স্পিক্স, আই লাভ হিম। স্ট্রেট ফরওয়ার্ড গাই ইজ অলওয়েজ ওয়েলকাম ইন মাই শো। তো যেটা বলছিল সিদ্ধার্থ দাও যে আমাদেরকে স্যালারি পে করে যেতেই হচ্ছে, এটা আকাশজিকেও কিন্তু কোম্পানিতে নিজের স্টাফদের যারা একদম মানে জুনিয়র পিপল বা স্টাফ তাদেরকে দিতে হচ্ছে, কারণ ইফ দে ডোন্ট সার্ভাইভ দেন আমরা তো কালকে নিজেরা কিছু করতে পারবো না। না যেটা প্রসেনজিৎ দা বললো, প্রসেনজিৎ দা হেলথ সেগমেন্টটা বলছো পুরোপুরি মানে প্রবলেমে আছে, আর কোন সেগমেন্ট বলো? আমি দুটো আরেকটা সেগমেন্টে বলতে চাই, যেটা হচ্ছে অ্যাজ এ আর্টিস্ট, আই এম অলসো আর্টিস্ট, আই এম অলসো মিউজিশিয়ান। তো আমার মতন এরকম হাজারো মিউজিশিয়ান আছে ছাড়া হয়তো সেই ধরনের কোন একটা লেভেলে পৌঁছতে পারেনি, হয়তো আমাদেরই কাজ করে, হয়তো আমরা তাদেরকে বলি যে এই কাজটা করে দাও, এই কাজটা করে দাও, মেবি আমি বলি কি যে কোনো কেউ বলুক, আধা মিউজিক ডাইরেক্টররাই বলুক, কিন্তু ওদের আজকের ডেটে অবস্থা খুব শোচনীয়। জাস্ট আমি কিছুক্ষণ আগে আমার রাহুলের সাথে কথা হচ্ছিল, রাহুল ইজ ওয়ান অফ দ্য কি বলবো আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য রিনাউন্ড রেকর্ডিস্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার, যে বোম্বেতে থাকে, এশিয়া মিউজিক স্টুডিও, যেখানে সব বড় বড় যারা হলো আমাদের যত মিউজিশিয়ান বড় বড় আছে, যত মিউজিক ডাইরেক্টররা প্রত্যেকে ওখানেই ওদের রেকর্ডিং গুলো করে। ও আজকে বলছিল, বলতে বলতে কেঁদে দিচ্ছে আর কি, बोलते जे सर हम लोग का कोई हम लोग को कुछ भी नहीं हो रहा है। मैं बोला व्हाट हैपेंड, क्या कुछ नहीं हो रहा है? बॉम्बे इंडस्ट्री तुम लोग को कुछ हेल्प नहीं कर रहा है? बोलता सर ये बोलने के लिए आज तक हम लोग को कुछ नहीं मिला। मुझे तो फिर भी चलिए ঘটনা বলবো, তুমি এটাতে বললে আমার একটা ঘটনা বলি, বিকজ টলিউড ইন্ডাস্ট্রিরও অবস্থা তুমি নিশ্চয়ই জানো, তুমি কাজ করেছো টলিউডে। সো আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আমরা কিন্তু জানি না কালকে সিদ্ধার্থদার দোকান বা আকাশ ভারতীয়ার অফিস সোশ্যাল ডিস্টেন্সিং মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে অন্তত কিছু লোক নিয়ে কাজ শুরু হতে পারে, মানে খুব চাপ নিয়েও কাজটা হবে, বাট হবে মানে অন্তত 0 থেকে 10-এ যাবে, 100-তে না যাক বা 10 থেকে বা 20-তে। আমাদের কোনো অপশন নেই, আমাদের শুটিং এ যাওয়ার কোনো স্কোপ নেই, উই কান্ট শুট, মানে আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো না, বিকজ হাউ ক্যান আ পারসন যে মেকআপ করবে সে আমার সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিং কিভাবে মেনটেন করবে, কিভাবে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে? তো উই আর ইন আ নীল পজিশন, and if we are in a nil position then what will happen to the technicians যারা মানে কাজ করছে? আর সবথেকে বড় ব্যাপার, আমি সিদ্ধার্থদার কাছে আসছি, দুটো কোয়েশ্চেন নিয়ে তোমার কাছে আসবো, যেটা আকাশ ভারতীর একটা কোয়েশ্চেনটা আনসার দেবে, এটাও দেবে, তুমি লোড করে নাও দুটো কোয়েশ্চেন, আমি তোমার কাছে আসছি। সেটা হচ্ছে আমি আজকে খবর পেলাম একটা টেকনিশিয়ান, তোমার কথাটাই বলছি আমি, আমাদের টালিগঞ্জে সে গাড়ি চালায়, ঠিক আছে, সে তার গাড়িটাকে বেচে দিয়েছে, হি ইজ বাউন্ড টু সেল হিজ কার বিকজ হি হ্যাড টু সারভাইভ। তো এখন মারাত্মক জিনিসপত্র ঘটছে আজকে বাড়িতে বসে থেকে। আর কিছু লোক দেখতে পাচ্ছি বলছে যে আমরা কারা যারা হেল্প করছে, মানুষকে দাঁড়িয়ে রাস্তায় হেল্প করছে, অনেক লোক সোশ্যাল ওয়ার্ক করছে, মুখে মাস্ক পরে সোশ্যাল ওয়ার্ক করছে, তাদেরকে নিয়ে ফেসবুক ট্রল করছে কিছু লোক। আমি সেই সমস্ত লোকজনকে কথা বলবো, আমি একটা কথা বলবো, আপনারা কাউকে ট্রল করতে পারেন না, ইউ ক্যান ডু ইট, আই কন্ডেম দিস। একটা কারণে আপনাদেরকে আমি কন্ডেম করবো, কারণ আপনারা যদি ওই মানুষটার মতো জায়গায় দাঁড়িয়ে ওটা না করতে পারবেন, তাকে কিন্তু ডিমোটিভেট করবেন না, কারণ ওই মানুষটা কাউকে খেতে দিচ্ছে, তার জন্য হয়তো কারোর বাড়িতে তার বাড়িতে একটা দুটো চাল যাচ্ছে, তো এটা বুঝতে হবে আপনাদেরকে। আপনারা যদি না করতে পারেন করবেন না। আমি আরেকটা পয়েন্ট বলি, আমি আরেকটা পয়েন্ট ইনক্লুড করে তারপর তোমাকে বলবো, আমি দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা সেলিব্রিটি, যারা আজকে সোশ্যাল ওয়ার্কার, যারা আজকে বিজনেসম্যান, কেউ কিন্তু মুখে মাস্ক পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফটো সেশন করতে চায় না। ওয়াই দে ক্লিক দ্য ফটোস? টু মোটিভেট দ্য সোসাইটি, যে আমি করছি তোমরাও এসে করো। তো সেটাকে যদি মানুষ আজকে নেগেটিভ সাইডে দেখে তো সেটা কিন্তু করবেন না, প্লিজ ডোন্ট ডু ইট। প্লিজ কন্টিনিউ প্রসেনজিৎ মহাপাত্র। হ্যাঁ, আমি বলছিলাম যে এই ধরনের বেশ কিছু আমার কাছে ফোন কল আসে, ওরা বলে যে স্যার हम लोग सर्वाइव नहीं कर पा रहे हैं, क्या करूं, कुछ समझ में नहीं आ रहा, मतलब इंडस्ट्री से कुछ हेल्प नहीं मिल रहा है। তো আমি ইন্ডাস্ট্রির কিছু লোকের সাথে কথা বললাম, আলটিমেটলি দেখলাম মানে নো ওয়ান ইন্টারেস্টেড টু ডু এনিথিং ফর দ্য গ্রাউন্ড পিপল।
এক্স্যাক্টলি আমাকে তারপর কিছু একটা ডিসিশন নিতে হলো, আমি নিয়ে তুমি তো জানোই ব্যাপারটা, আমি যেটা ট্যালেন্ট হান্ট যেটা করছি এক্স্যাক্টলি আমি ট্যালেন্ট হান্ট আমি ডিক্লেয়ার করছি, ব্যাপারটাকে ক্লিয়ার করছি। আমি এই ট্যালেন্ট হান্টে যে 50 লাখ যে আমি দিচ্ছি, আমি শুধু এই 100 পিপুলকে 50,000 করে জাস্ট, মানে আমি জানি ওরা সার্ভাইভ করতে অসুবিধা হচ্ছে, অ্যাটলিস্ট 50,000 করে যদি ওরা পেয়ে যায়, অ্যাটলিস্ট আমি 3 মান্থস বলছি না ভাই, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু 3 মান্থসে ঠিক হবে না, মিনিমাম 1.5 year, অ্যাটলিস্ট 1 year তুমি ধরে রাখো। তো অ্যাটলিস্ট 50,000 যদি ওর পকেটে থাকে, অ্যাটলিস্ট আমি এক্স্যাক্টলি আমি সবাইকে তো পারবো না ভাই, আমি অ্যাটলিস্ট 100টা ছেলেটাকে অ্যাটলিস্ট আমি এই 50,000 করে দিচ্ছি, যাতে ওরা অ্যাটলিস্ট সামহাও সার্ভাইভ করে চলে যায় যাতে, এবং ওদের যাতে কোনো ইগো ফিল না হয় যে স্যার আমাদেরকে দান করেছে, চাই না আমি দান করতে, আমি সে ধরনের কোনো ধরনের আমি কখনোই, আমি আজকে মোটামুটি আমার 52 ইয়ার্স হয়ে গেল, আমি এত বছর ব্যবসা করছি, এত বছর ধরে কাজ করছি, আমি কখনো চাই না যে আমি কাউকে দেখিয়ে কিছু করবো, আমার সিস্টেমটাই ওরকম। আমি বলবো যে তোমার হয়ে গেছে ঠিক আছে, তোমার হয়ে গেছে ভালো কথা, বাট ভালো থেকো, আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে ভালো থেকো, যেহেতু কোনো না কোনো দিন ও আমার কাজে লেগেছিল রে ভাই, আমি তো সেটা ডিনাই করতে পারবো না। একদম একদম ঠিক বলেছো। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন প্রসেনজিৎ দার কাছে, ওয়ার্কিং ক্যাপিটাল, খুব ভালো প্রশ্ন, আমি এটা তিনজনের কাছেই যাব। ওয়ার্কিং ক্যাপিটাল প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এক এক রকম থাকে, যেমন সিদ্ধার্থ দাও বললো আমাদের যেহেতু বড় কোম্পানি এতদিন ধরে হচ্ছে, আমরা তাই সাস্টেন করতে পারছি বিকজ আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটা। আমি বলেছিলাম বড় কোম্পানি যারা অনেক বছর ধরে ব্যবসা করছে, দে হ্যাভ এ হিউজ রিজার্ভ, তারা ক্যাশ ওরিয়েন্ট, এখানে জানি দিন খায়ের গল্প আছে, and whatever your margin that is saved after paying off all kinds of taxes, যেটার কোনো শেষ নেই আমাদের দেশে। একদমই ঠিক বলেছো, একদমই, যে এত ট্যাক্স দিতে হয়, তারপর ব্যবসাদার পাগল হয়ে যায়। সাইজ অফ দি অপারেশন, তোমার রিজার্ভেরও প্রপোর্শনেটলি সেরকমই সাইজ হয়, ছোট্ট হবে, নয় মেজো হবে, নয় বড় হবে। We can also survive only up to a certain length of time. Like প্রসেনজিৎ এক্ষুনি বললো যে 1 বছরের আগে এটা ঠিক হবে না, and is absolutely right. Now we certainly cannot carry on doing social welfare for 1 year because we simply cannot afford it. আর আমরা যে সাপোর্টটা দিচ্ছি সেটা without taking out money for ourselves as directors in the company. We have foregone our 100% withdrawal because আমাদের কিছু সেভিংস আছে, সেটা we will support us, but not our labor, not our workers or employees. So we are trying to give them the benefit of everything possible, but for how long is the question. এই যে খেলাটা main question Siddhartha da has raised, how long, যে এটা কতদিন থাকবে, আজকে 15 দিন বাড়াবো, আবার নেক্সট 30 দিন বাড়াবো, কবে ছাড়াবো কেউ জানে না। সিদ্ধার্থ দা, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, আমি এটা তিনজনের কাছে জিজ্ঞাসা করছি, হাউ লং, এই কথাটা কিন্তু প্রত্যেকের একটা বড় কোয়েশ্চেন মার্ক। তো তিনটে ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, এন্ড অবভিয়াসলি ওনার যা ব্যবসার ইন্ডাস্ট্রি, হেলথ ইন্ডাস্ট্রি, সেটা তো আছেই অ্যাটাচ, এন্ড রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি। তো তোমার কি মনে হয় এই যে হাউ লং ব্যাপারটা যদি এক্সটেন্ডেড হতে থাকে, তোমার ইন্ডাস্ট্রি তুমি কিভাবে মেইনটেইন করবে? হোয়াট উইল বি ইওর স্ট্র্যাটেজি, সিদ্ধার্থ বোস? Our strategy will not be, will be accepted because it has to be a strategy by the government. The central government and the state decision যে আমরা এই ভয়েতে বাড়িতে লুকিয়ে বসে থাকবো আজীবন, না let's face it, like we are facing influenza, like we are facing malaria, while like we are facing cholera, like we are facing dengue, এবং এইগুলো অর্গানাইজেশনের পজিটিভ রেজাল্ট পাওয়া গেছিল between it took 2 to 3,000 years to find a solution for these kind of ailments, diseases. COVID-19 is part of disease, and this disease is impossible. Lockdown চলতে থাকলে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার will go down. আচ্ছা, আকাশ জি কি বলবে? আকাশ ভাটিয়া, তো এই ডিজিজটা যাবে না, have to get used to living with this disease with as much caution as possible. যতদিন না, this is the only way.
দিস ইজ দ্য অনলি ওয়ে উই হ্যাভ টু করোনার সঙ্গে আমাদেরকে বাস করতে হবে অবশ্যই প্রিকশন 100% খুব দামি কথা বলেছে সিদ্ধার্থ দা আচ্ছা আকাশ কি বলবে I would like to add to Mr. Siddharth's point. Siddharth's point. You know, this is a very valid point that he has raised. And I also, you know, have few doctor friends and I spoke to them as well. So they are also of the view that we have to live with this, and you know, in the future, people with better immunity will survive. It's a survival of the fittest. See, this is a very true fact. You have to eat well. You have to avoid any junk food. You have to avoid things that harm your body. You have to build your immunity system. This is the only way forward. There is no other way out here. আমি একটা প্রশ্ন তিনজনের কাছেই বলবো, ইফ ইউ অ্যালাউ। আমি একটা প্রশ্ন, এটাতে একটা খুব ভালো প্রশ্ন এলো আমার মাথায়। আই শুড আস্ক থ্রি অফ ইউ বিকজ ইউ অল আর ক্লোজ টু মি। এই যে স্ট্রিট ফুড, আমরা যে রাস্তার খাবার খেতাম, স্ট্রিট ফুড ডালহাউসি পাড়াতে সবাই খাবার খেয়েছে, সেখানে সিনেমা আর্টিস্টও খাবার খেয়েছে, সেখানে রাস্তার লোকও খাবার খেয়েছে, এটা মানতে হবে। ডালহাউসি সিদ্ধার্থ দাও খেয়েছে, এটা আমি মানবো। ভজনী মান্নার ওনার হলেও ওই রাস্তার ওই যে একটা সুন্দর করে বানায় না, ওই যে চাউমিন চিলি চিকেন, যেটা ওই ডালহাউসিতে ওখানে পাওয়া যায়, লাচ্চা পারোটা পাওয়া যায়। তো I was in Hay Street for 17 years. বিল্ডিং এ আমার অফিস ছিল, আমি ওই 17 বছর রাস্তার খাবারই খেয়েছি। এক্স্যাক্টলি আমাকে সেটা বলতে দাও। আমি বলছি এই যে যারা লোকগুলো যারা এই কাজটা করতো তারা কি করবে, মানে আজকের দিনে সিদ্ধার্থ তার নিজের যারা এমপ্লয়িজ আছে তাদেরকে কিছু না হলেও সার্ভাইভ করাতে পারবে, যে ভাই আমি 100 টাকা কামাতে পারছি না, এখন আমার কিছু নেই, তোকে আমি 2.5 টাকা অন্তত দিলাম, তোর আগে 10 টাকা ছিল স্যালারি, কথা বলে আমি চালালাম কিছুদিন। বা প্রথম দিকে সিদ্ধার্থ দা ফুল পেমেন্টই করেছে, নিজের মতো চালাচ্ছে। আমাকে শেষ করতে দাও সঞ্জিত দা, আমাকে শেষ করতে দাও। এই যে লোকগুলো বেকার হয়ে যাবে, এটা খুব ভালো পয়েন্ট আকাশজি বললো, যে আমাদেরকে হাইজিনটা মেনটেন করতে হবে, বিকজ আমরা কেউ আর তাদের কাছে কি খাবে না। কালকে করোনা যতক্ষণ অব্দি না ভ্যাকসিন বেরোবে ততক্ষণ অব্দি তাদের কাছে, আই সোয়ার ইন কলকাতা রোডস নোবডি উইল গো টু দেম। তো হাউ উইল দে সার্ভাইভ? উইল দে গো ফর অ্যান অল্টারনেটিভ? তারা কি আবার মাস্ক আর স্যানিটাইজার বানানো শুরু করবে বিকজ দেয়ার ইজ ডিমান্ড? হোয়াট ডু ইউ ফিল? আমি প্রসেনজিৎদার থেকে শুরু করবো, তারপর আমি সবার কাছে যাচ্ছি। আমি তোমাকে আগে এই ব্যাপারটা নিয়ে একটু বলি। এটা খালি কলকাতা তো ঠিকই আছে, আমি রেস্ট অফ ইন্ডিয়ার কথাও বলছি। এই যে তুমি দেখতে পাচ্ছ যে লেবার গুলোকে যে আনা হচ্ছে, তুমি কি ভাবছো এই লেবার গুলো কারা? তুমি কি ভাবছো শুধু ওই রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রি? আব্দালত অ্যাকচুয়ালি এই লেবার গুলোর মধ্যে এই স্ট্রিট ফুডের যারা ওনার, মানে যারা রাস্তাতে ঠেলাতে যারা এই লুচি পুরি সিঙ্গারা টিঙ্গারা ভেজে বিক্রি করে, তারাও এগুলোতে ইনভলভ আছে কিন্তু। ঠিক আছে, ঠিক আমাদের কলকাতা মহারাষ্ট্র গভর্নমেন্ট কেন এত জোর দিচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ধরে রাখা? ওরা জানে এরা চলে গেলে আমাদের রাস্তার লোকের খাবার কিছু থাকবে না। এক্স্যাক্টলি, একদম রাইট কথা। বুঝতে পারছেন? এই জন্য এই ব্যাপারটা খুব মেজর একটা ব্যাপার, কিন্তু এদের জন্য কিন্তু একটা, এবং আমাদের কলকাতা থেকে অনেক চলে যাচ্ছে কিন্তু। তুমি আচ্ছা, তার মানে কি তারা কি অল্টারনেটিভে যাবে? তারা কি, যেহেতু দেখো সার্ভাইভাল, তাকেও সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেটা আকাশ দা একটু আগে বললো খুব ছোট কথায়, আকাশ ভারতীয়া হ্যাজ মেনশনড আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কি তার মানে কি তারা মাস্ক আর স্যানিটাইজার বানানো বা যেখানে ডিমান্ড আছে সেরকম কিছু কাজ করা শুরু করবে? তাদের কথা কেন বলেছো? আমি আমাদের কথাই বলছি। আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, আমরা কি অন্য কিছু করব? স্যানিটাইজারের ফ্যাক্টরি খুলবো, কিছু করব, ইন্ডাস্ট্রি একটা অন্য ইন্ডাস্ট্রি করব? আমি তো চিন্তা করছি এখন যে কলকাতা পৌঁছেই প্রথমে দেখবো ভাই আমার কোন ল্যান্ডটা খালি আছে, সেই ল্যান্ডে গিয়ে এই ধরনের যদি কিছু স্যানিটাইজার 2000 মেশিন বসিয়ে দিলাম, মাস্ক আর পিপি কিট যদি ব্যবসা করতে পারি, মনে হচ্ছে সেটাই যেন বেস্ট। আমার সামনের লোক চারিদিকের লোক এই ব্যবসায় ঢুকে গেছে। হ্যাঁ, আমি যদি ওখানে আমার আরেকটা পয়েন্ট, যদি সবাই এই ব্যবসা করে তারপর তো ডিমান্ডের থেকে দেখা যাবে অ্যাভেলেবিলিটিটা বেশি হয়ে গেছে, তখন আর ক্রাইসিস থাকবে না। তোমার ওই প্রশ্ন যে স্ট্রিট ভেন্ডাররা কি মাস্ক পরে কাজ করবে, কারণ মাস্কের দাম আলটিমেটলি দেশলাইয়ের সমান হয়ে যাবে। কারেক্ট। সমাজ অফ সাপ্লাই, ওভার সাপ্লাই ওভার আ পিরিয়ড অফ টাইম, এই লেবারাররা যারা মাইগ্রেন্ট লেবারাররা যারা চলে আসছে, কিছু দেশে থেকে যাবে আর ফিরবে না,
তারা এখানে খাবার বিক্রি করে রাস্তাতেই আবার ভেন্ডিং করবে, পিপল উইল গেট ইউজ টু ইট, অ্যান্ড খালি দ্য মাস্ক উইল বি দ্য নিউ ইউনিফর্ম, দ্য নিউ ওয়ে অফ ওয়ারিং ইট। এখন ফ্যাশন ডিজাইনাররাও তাতে জুয়েলারি বসিয়ে ফিল্ম তোমাদের ফিল্ম লোকেদের জন্য ডিজাইনার মাস্ক তৈরি হবে। দ্যাট উইল অলসো হ্যাভ। আমি আরেকটা প্রশ্ন আমাদের দুজনের কাছ থেকে ওভার, সিদ্ধার্থ দা ইজ ভেরি ওয়েল কানেক্টেড উইথ ফিল্ম ফ্যাটার্নিটি, আর প্রসেনজিৎ দা তো সিনেমা বানাচ্ছেই, সিনেমা করে অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ মিউজিক ডিরেক্টরও কাজ করেছেন, বহু কাজ করেছেন বম্বে অ্যান্ড এখানে কাজ করেছেন বলেই আমার সঙ্গে আলাপ হয়েছিল। তো ফিউচারে কি ওটিটিটাই ফিউচার হয়ে যাচ্ছে সিদ্ধার্থ দা, মানে ফর ইয়োর বিজনেস অ্যান্ড ফর সিনেমা বিজনেস? আমি আকাশজিকেও জিজ্ঞাসা করবো, আকাশজি অবশ্য বলেছে, আমাকে উত্তর দিয়েছে যে ওনার ক্ষেত্রে রিয়েল এস্টেটের ক্ষেত্রে ওটিটিটা পুরোপুরি ফিউচার হতে পারে না, অ্যাডমিনিস্ট্রেশনটা হয়তো ডিজিটালি উনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু আফটার অল রিয়েল এস্টেট তো গ্রাউন্ড ওয়ার্কে কাজ করতে হবে। তো আমি একটা প্রশ্ন, খুব ভাইটাল প্রশ্ন প্রসেনজিৎ মহাপাত্রর কাছে প্রথমে জিজ্ঞাসা করছি যে যদি ওটিটি ফিউচার হয়, সিনেমাতে কি তার মানে তুমি বলছো হলে আর লোক যাবে না? খুব ভালো কথা। এবারে আমি একটা গুড নিউজ দিই, লেট মি ইন্ট্রোডিউস আ ভেরি গুড নিউজ। আমি শুনতে পেয়েছি আইনক্স, পিভিআর আর মাল্টিপ্লেক্স আর যারা সিঙ্গেল স্ক্রিনস আছে ভালো ভালো, দে আর ট্রাইং টু মেক অ্যান অ্যাপ, মানে তারা একটা অ্যাপ বানাচ্ছে। সেখানে কি হবে, সিদ্ধার্থ দা বাড়িতে বসে প্রিমিয়ার হলে হবে, যারা যারা হলে সিনেমা দেখতে যাবে তাতে চাপ নেই, ঠিক আছে? সিনেমা মানে সিনারিও যখন ঠিক হয়ে যাবে, ইফ এনিবডি ওয়ান্টস টু গো অ্যান্ড ওয়াচ দ্য মুভি ইন হল, নো ইস্যু, খোলা আছে হল, প্রিমিয়ার হলো। সেম টাইমে আকাশ ভারতীয়া নিজের অফিসে বসে প্রিমিয়ারটা দেখতে পারবে, সাপোজ কথা বলছি 30 or 40 রুপিস, এক্সাম্পল দিচ্ছি, দ্যাট উইল বি দ্য রেট, দ্যাট উইল বি দ্য মিনিমাম রেট, মানে এত কমে যাবে রেটটা, ঠিক আছে? অ্যান্ড তুমি ধরো অ্যাজ আ প্রডিউসার, তুমি কিন্তু যদি আজকে 10,000 অডিয়েন্সের কাছে রিচ করতে পারতে একটা দিন প্রিমিয়ার থেকে, সেটা কিন্তু তুমি অন্তত পক্ষে 5 লাখ অডিয়েন্সের কাছে রিচ করতে পারবে ইন্টারন্যাশনালি, বিকজ প্রবাসী বাঙালি কিন্তু অনেক লোক আছে যারা বাংলা ছবি দেখতে চায়। কিন্তু হ্যাঁ, যতদিন হলে চলবে ছবিটা, ততদিন ওই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আরেকটা ডিজিটাল প্ল্যাটফর্মে বেচা যাবে না ছবিটা, খুব বাংলা কথা। এটা নাকি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো এইটা যদি হয়, আমার মনে হয় বাংলা ছবির যে অবস্থা ছিল তার থেকে তো আমার মনে হয় অনেক বেটার হবে। আমার তো মনে হয় অ্যাটলিস্ট প্রডিউসার্সরাও খুব একটা ভালো জায়গায় পৌঁছাবে 60-40 রেশিওতে যদি হয়, দ্যাট উইল বি আ বিগ থিং। কারণ লোকেরা বাংলা ছবি দেখতে পায়, অবভিয়াসলি ফিল আর গ্র্যান্ডার, যেটা কথা, যেটার জন্য মানুষ হলে দেখতে যায়। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর যখন আমার ছবিটা বড় করে স্ক্রিনে দেখবো, সেটা তো আমার ভালো লাগবে, কিন্তু সেটা তো সবসময় পসিবল হয় না। এখন মানুষ সবাই সজাগ, মানুষ সবাই প্রিকশন নিয়ে কাজ করতে চায়। তো এই দুটো প্রশ্নই তোমার কাছে করলাম প্রসেনজিৎ মহাপাত্র, তুমি কি বলবে? আমি বলছি শোনো, আজকে আমার জাস্ট মিস্টার ছাবারিয়া এবং বিশাল কোঠারির সাথে কথা হচ্ছিল এই জাস্ট ওটিটি ফরম্যাট ব্যাপারটা নিয়েই আর কি। কেন আমার দুটো ফিল্ম তুমি জানো ভালো মতো, একটা ডেস্টিনি কালচাগ্রাম আর একটা সিরিয়াল ব্লাস্ট, যেটা গুয়াহাটিতে 2008-এ যেটা সিরিয়াল ব্লাস্ট হয়, তার উপর যেটা ফিল্ম যেটা বানিয়েছি আমি দুটো। এই বলিউড ফিল্ম দুটো নিয়ে ওরা বলছে যে স্যার आपका तो ये फिल्म रेडी है तो हम क्या इसको ओटीटी पे सेल कर दे क्या, আমাকে জিজ্ঞেস করছিল আজ। মানে আমি টু বি অনেস্ট বলি, আমি একদিকে মনে হচ্ছে যেন সেল করে দো ভাই, আমার এতগুলো টাকা আটকে আছে, দুটো হিন্দি ফিল্মে, অ্যাটলিস্ট আমার এতগুলো টাকা রিলিজ হয়ে গেলে আমি অনেক কিছু এখন করতে পারবো, যেটা বললাম আর কি, স্যানিটাইজার ফ্যাক্টরি খুলতে পারবো, অন্যান্য যেটা লাইন যাচ্ছে সেদিকে কিছু একটা করতে পারবো। কিন্তু আবার চিন্তা করলাম যে মানে ব্যাপারটা একটু কটা, আমি বললাম ওকে যে কটা দিন ওয়েট করো একটু, ব্যাপারটা পুরো ফরম্যাটটা কি হচ্ছে এক্স্যাক্টলি, কেন বিভিন্ন ফরম্যাটটা তোমাকে বললাম না প্রসেনজিৎ দা, এটা জেনুইন ফরম্যাট, বিকজ হলস হ্যাভ টু সার্ভাইভ। দেখো সেদিন আমার তোমার সাথে ডিসকাশন হচ্ছিল, হলের যারা লোক আছে, যারা স্টাফস আছে, সিদ্ধার্থ দা হাসছে মিটিমিটি, কারণ সিদ্ধার্থ দা সবটাই জানে, তো বিকজ ওনাকে তো ইন্ডাস্ট্রি টার্ন করতে হয়, তারা আজকে বেকার হয়ে যাচ্ছে, কারণ তাদেরকে আজকে স্যালারি দিতে পারছে না। খুব জেনুইন কথা, হল আনসার্টেন হয়ে গেছে। তো ইফ হলস হ্যাভ টু সার্ভাইভ, দেন তাদেরকে কিন্তু এই একটা অ্যাপের সাহায্য নিতে হবে, কারণ এরপরে লকডাউন ওঠা মানে এটা নয় যে লোক হুড়মুড় করে সিনেমা হলে যাবে। লিকারের দোকানে দাঁড়ানো মানে সিনেমা হলে লোক যাওয়া সেটা কিন্তু নয়, এটাও একটা বড় পয়েন্ট। লিকার যারা কিনছে লাইন দিয়ে, তারা আলাদা কারণে কিনছে, তারা নেশাগ্রস্ত বলে, তারা অ্যাডিক্টেড বলে কিনছে, আর কিছু লোক অবশ্যই সেটা পছন্দ করে তাই জন্য কিনছে। আমি লিকারের বিরোধিতা করছি না, অনেক লোক লিকার খায়। আচ্ছা কি হয়েছে, সিদ্ধার্থদা কিছু বলতে চাইছে, তো আমি সিদ্ধার্থদার কাছে যাবো, আমি যাবো, আগে প্রসেনজিৎটা নিয়ে নেই, উত্তরটা তারপর যাচ্ছি। আর এই পয়েন্টটা হল আর মল যখন ডিসকাস করছো, বোথ আর ইন্টারকানেক্টেড। একদম। হলের লোক সিনেমাতে
যদি মলওয়ালা রাজি হয় হলটাকে অপারেট করতে দিতে উইথ লোয়ার রেন্টাল। Correct. Very vital point. Lower rental হতে হবে। We are all mallwala is interconnected with hallwala সঙ্গে foodwala. Correct. একদম You have three people from different industries who are all interrelated in activity. সব থেকে বড় ব্যাপার আকাশজি ইন্ডাস্ট্রিকে ফ্লারিশ করতে হবে, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি মানে আমাদের যাতে ভালো হয়, কারণ রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি ইজ কানেক্টেড উইথ এভরিথিং। Real estate. I would like to rental. Unfortunately, you will have to forego for 3 months or 4 months. I do not know. We cannot pay up. We have certain properties within malls. So সেখানে কি হবে? The mall itself gave us the directive যে আমরা গভর্নমেন্ট থেকে order পেয়েছি to shut down the mall from tomorrow. So we had to shut down. We did not shut down on our own. I would like to come on this. Just stating an example. Actually, a friend of mine, he owns a school. It's an international level school. So the school got requests from various parents, and different people were saying that since our children are not attending right now, you should forego the fees for the 2 or 3 months which have impacted because of the COVID-19 situation. Now my friend says, ठीक है, I'll not charge you any fees, but then out of the 100% fees that I charge you, 80% is my operating cost. If 70% to 80% is my operating cost, I will not be able to pay my teachers, I will not be able to pay my cleaners, I will not be able to pay my administrative staff. It's a catch-22 situation here. You cannot even for us as developers, if we forego on rent to a certain limit, it is okay for a couple of months. According to you, operating charge is a very, very vital charge here, because 70 to 80% of operating charge it becomes very tough for a company to sustain. Absolutely, because for our company, our owners have been gracious. Very gracious to give us salary for the time we are not working also. But till when? And if they are the company is forced to forego on the rental part of it, then at the end of the day, they will look at their ROI. The ROI is very weak. They have to go for for job cuts and for salary cuts. So it's a very catch-22 situation here. Akashji, I will request you and all the people who are watching my show, I will request ki, as we all were discussing, go for a salary cut, but don't go for a job cut, because the person who is earning from your company, he or she has taken some EMI, has taken some loans, or has bought a small car, or have bought a small flat, depending on a company. It's not about an individual. Agree with you, and I would proudly say this, that I am associated with a company which has not even done a penny of salary cut as well. Wow. So it's a very good thing. It's a very great leadership from our part, from our boss's part. Correct. So and a lot of companies are going for it, and a lot of senior managers and a lot of presidents and directors, even they are going for a salary cut, and they are requesting their management to not cut salaries for lower level employees or mid level employees. Exactly. This is a very good thing that I've noticed. And I'm really very good valid point. Higher management is supporting the grassroots people who are working for the company. Very good point, very valid point. They should support them, right? Yes, India this time during this pandemic has shown amazing, result. Unity. Way of thinking, mindset has changed. It has become more proactive, more supportive of people than ever before. Totally agreed. It has showing, a lot of kindness, a lot of being with its own employees. Nobody creates a company to get rid of employees, because we are not a mechanized country yet. Yet depend our business cannot run without those people. So
So একদম, the employees and staffs are our assets, are our raw materials. আমি একটু but along with this, না আমি সন্দীপ আমি একটা কথা বলবো, বলো প্লিজ। বাট হাউ লং আমাকে এক্স্যাক্টলি আমাকে ফিউচারটাও চিন্তা করতে হবে, ঠিক আছে? আমি বলবো এর জন্য আমাদের অ্যাকচুয়ালি জানি না সরকার কি করে যাচ্ছে, সরকার কি বলবো, আর এখন সরকার তো সরকারের মতনই কাজ করবে। তো অ্যাকচুয়ালি দরকার মানে আমাদের মতন লোকদেরকেও একটু যাতে সরকার দেখে আর কি। তো হাউ লং মানে আমরা কতদিন যদি সিস্টেমেটিক ভাবে চলতে না দেয় আমাদেরকে, একটা কুবেরের ধনও শেষ হয়ে যাবে রে বাবা, একদম, ঠিক আছে না? মানে আমরা কতদিন সাপোর্ট করবো? একটা লিমিট পর্যন্ত ঠিক আছে চললাম, 1 বছর চললাম, ঠিক আছে চলো, আমার কাছে একটু বেশি কম টাকা আছে, সিদ্ধার্থদার কাছে বেশি টাকা আছে, উনি 1 বছর টেনে নিয়ে চলে গেল, আমি 6 মাস টানলাম, কিন্তু তারপর 6 মাস পরে কি হবে? তারপর দেখা গেল আমি খুলছি, কিন্তু তখন আমি যেহেতু আমি 2 মাস কাউকে বেতন দিইনি, হয়তো আমার ছেলেপেলেগুলো আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। খুব ভাইটাল পয়েন্ট। দেখো আমার লাইফে একটা বিশাল ব্যাপার একটা হয়ে গেছে, আমি সাফারার, বিকজ রিলায়েন্স 97-এ যখন নর্থ ইস্টে যখন বসে, আই এম দ্য পার্সন, মাই কোম্পানি টোটালি ওদের যত সেট আপ ছিল সম্পূর্ণ সেট আপটা আমরা করে দিয়েছি রিলায়েন্সকে। কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমিও যাতে একটা রিলায়েন্সের মতন বড় কোম্পানি কিছু একটা করতে পারি। আমার তখন এইসব ফিল্ম এগুলো অতটা ধান্দা ছিল না, আমি টোটালি তখন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে চলে আসছিলাম। লাস্ট ফিল্ম আমার ছিল 93-তে আমার লাস্ট ফিল্ম ছিল। পরে আমি বলছি না, এখন এইসব ধান্দা ছেড়ে আমার এই টেলিকমের ধান্দাটাই আমার সব থেকে বেস্ট, কেন যেহেতু আমি বেসিক্যালি টেলিকম ইঞ্জিনিয়ার, তো আমি ওটা নিয়ে আমি বেশি সিরিয়াস ছিলাম। কিন্তু আমি 1 বছর আমি ওদেরকে কিছু করতে দিতে পারিনি বলে সব ছেলেপেলেগুলো কিন্তু ছেড়ে দিয়ে চলে গেল আমার, যাদেরকে আমি এত করে বানিয়েছিলাম। মানে কি বলবো, আমার নিজের মানে ফিল হয় আর কি। যারা এখন কেউ জিওতেও আছে, আমার সাথে কথা হয়, মাঝে মাঝে কথা হয়, ইভেন আমার ফেসবুকেও আছে কয়েকজন যারা আমাকে কিছু বলে বলবো। আমি স্টাফদেরকেও বলবো, এই ঘটনাটা শুনে আমার খুব দুঃখ লাগলো। আজকে একজন মালিক যে আপনাদেরকে এত বছর ধরে স্যালারি দিচ্ছে বা আপনাদের সঙ্গে এতক্ষণ আছে, এতদিন ধরে আপনাদেরকে সাপোর্ট করেছে, তার পাশে আপনাদেরও কিন্তু দাঁড়ানো উচিত। কারণ আমার কেস হয়েছিল, আমার উপরে কিছু একটা কেস ছিল, যেটা নিয়ে ফিল্মটা হচ্ছে, দ্যাট ডেস্টিনি, ঠিক আছে, যেটা আমার বায়োপিক, সেটা অ্যাকচুয়ালি ওটা নিয়ে ফিল্মটা হচ্ছে। একদম কেউ আমার সাথে ছিল না, সবাই ছেড়ে চলে গেল। ইট ক্যান বি এনিথিং প্রসেনজিৎ দা, এটা পার্সোনাল ইস্যু নিয়ে বলো না, ইট ক্যান বি এনিথিং। আজকে একটা স্টাফকে এতদিন ধরে তুমি কথা বলছি রেখেছো, তাকে স্যালারি দিয়েছো, সে তার অবশ্যই সে কাজ করেছে বলেই তুমি স্যালারি দিয়েছো, সেটা আমি মানছি। কিন্তু তাও একটা স্টাফ যখন আবার তোমারকে পরবর্তীকালে তুমি বলছো চলে আয় আমার কোম্পানিতে, ইউ জয়েন মি, তো সে যখন না করে, আমার মনে হয় সেটা করা উচিত নয়। কারণ মানবিক জায়গাটা একটু লোকেদের বোঝা উচিত, যে আজকে আমি তো একটা জায়গায়, ধরো অনেক লোককে মানুষ না প্রথম চাকরি দেয়, কথা বলছে, একটা স্টাফকে অনেকজন আছে রিক্রুটমেন্ট, আকাশজিও জানে, সিদ্ধার্থ দাও জানে, প্রসেনজিৎ মহাপাত্র জানে রিক্রুটমেন্ট কাকে বলে। তো রিক্রুট যখন মানুষকে আমরা নতুন কাউকে করি, তো তার উপরে আমরা অনেকটা বিশ্বাস করি যে হি ক্যান ডু, কারণ তার সিভি কিছু থাকে না, তার ওয়ার্ক ক্রেডেনশিয়ালস কিছু থাকে না, সে একটা ডিগ্রি নিয়ে, তথাকথিতভাবে এডুকেশন ডিগ্রি নিয়ে, যেটাতে অবশ্য আমি আর সিদ্ধার্থ দা দুজনেই বিশ্বাসী নই। এডুকেশন ডিগ্রি নিলেই শুধুমাত্র লাইফে সাকসেসফুল হওয়া যায় না, এডুকেশন ডিগ্রি ডাজন্ট ম্যাটার। আমার মনে হয় এডুকেশনটা হচ্ছে ফ্রম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস, সেটা আমার ব্যক্তিগত মত, সেটা আমার মনে হয় প্রসেনজিৎ দা, আকাশজিও বলবে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস মেক আ পারসন। আর মেইন যে পয়েন্টটা বলছিলাম, যে তার উপরে তো একটা বড় রেসপন্সিবিলিটি থাকে, তাকে একটা সুযোগ দেওয়া হয়। তো কালকে যদি সে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে মালিকের দুর্দিনে তাকে ছেড়ে দিয়ে চলে যায়, খুব চিপ কাজ, আমার মনে হয় সেটা করা উচিত নয়। আর পরবর্তীকালে যখন মালিক তাকে ডাকবে, সে আসবে না, মানে মানুষকে একটু এগুলো ল্যাক অফ লয়্যালটি বলে এটাকে, একদম ল্যাক অফ লয়্যালটি, কারেক্ট। এটা আমিও ফেস করেছি, লয়্যালটি অনেক লোকের নেই, মানে আমি বলতে দাও, আমাদের ফিল্ডে নেই, সিদ্ধার্থ দা রেস্টুরেন্ট ফিল্ডে নেই। আচ্ছা সিদ্ধার্থ দা বলো, তুমি আর আকাশ দা একসাথে বলো, এটা খুব ভালো একটা পয়েন্ট প্রসেনজিৎ দা ধরিয়েছে, সেটা দুজনে বলুক, প্লিজ বলো। আমি এটাকে প্লিজ রংলি নেবেন না, দিস ইজ মাই রিকোয়েস্ট টু দ্য প্যানেলিস্ট অ্যান্ড ইউর ভিউয়ার্স। আমার কিছু এমপ্লয়িজ আছে যাদের সঙ্গে আমার টেলিফোনিক কনভারসেশন হয়, জাস্ট টু কিপ ইন টাচ অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট দেয়ার ওয়েলফেয়ার। ওরা নিজেদের ভিলেজে ফেরত চলে গেছে, নিজেদের গ্রামে আছে, তারা বলছে দাদা আমরা তো ভালোই আছি, আপনি মাইনে দিচ্ছেন, স্টেট গভর্নমেন্ট পয়সা দিচ্ছে, 100 ঘন্টা কাজ করলে যা বেতন পেতাম সেটা ডবল হয়ে গেল, আর সেন্ট্রাল গভর্নমেন্ট ওপর থেকে ভোট পাওয়ার জন্য আরো টাকা আমাদের দিচ্ছে।
তো আমি আপনার রেস্টুরেন্টে গিয়ে 12 ঘন্টা কেন কাজ করতে যাব? আমি তো বসে বসে কাজ। সত্যি কথা। এই কথাটা কিন্তু বড় একটা কথা। কেমন লাগছে? গভর্নমেন্ট হ্যাজ টু স্টপ। আমি এটা কিন্তু কিছু বলার নেই, এটা কিন্তু খুব বড় জায়গা হাইলাইট করেছে সিদ্ধার্থ দা। টক করে একটা ওই জন্য সিদ্ধার্থ দাকে আমি বলি টকিং স্টেট উইথ সন্দীপে সিদ্ধার্থ দাকে ফার্স্ট এপিসোডে আসা উচিত ছিল, যদি ওনাকে পাইনি। 50% of these boys may not return to work because of this comfort zone that they have found because of COVID and with the government support, all at the cost of the taxpayers' money. Correct. সেটা খুব ভালো পয়েন্ট বলেছেন। We have looked after them, their family, তারা জমি জমা শিখেছে, বাড়ি ঘরদোর করেছে, with our support, interest free loan, non refundable loan, যখন খুশি চাকরি ছেড়ে হসপিটালিটি সেক্টরে চলে যায়, so we do not, the kind of CSR that we have done with our own employees, we cannot afford to go out and do NGO activities এখন। আচ্ছা, এটাতে আকাশজি কি বলবে? আকাশজি, a very vital point here. I'd like to add to this. I'd like to add to this. Whenever I take a lot of interviews for various positions. So what I look for, I recently met a guy who had come down for a for a senior position. I saw his CV. He was very fluent in his work and very knowledgeable in his work. But when I see his CV, he has changed 8 jobs within 6 years. So I asked him, what is the reason of so much, so much change, 6 years, 8 jobs. When you're getting an X amount with me, and if someone offers you 10% more, you jump at that offer. That happens only then. So he was very honest with me, and the reason for not hiring him was only because of this. Because when we invest on the training and development of our employees, of our staff members, we expect them to honor us as well. Honor our wishes. Loyalty is the main thing you have said. লয়াল হতে হবে মানুষকে, এটা খুব ভালো পয়েন্ট বলেছে। আচ্ছা, প্রসেনজিৎ দা কি বলবে? আই উইল আস্ক প্রসেনজিৎ দা অন দিস। আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলি, যেরকম লয়ালিটির ব্যাপারটা যেখানে আসছে, সত্যি আমি প্রাউড ফিল করি। আমার এখন যারা সন্দীপ তো চেনো তুমি ওদেরকে, অভিজিৎ অ্যান্ড বিপ্লব, এরা যারা আছে আর কি, ওদের বোঝে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের বলিউডে একসাথে আমরা 300 জনকে নিয়ে কাজ করতে হয়, 300 পিপল, আর প্রত্যেককে ক্যাশে পেমেন্ট করতে হয় ওদেরকে। রিসেন্টলি এখন শুরু হয়েছে হয়তো অনলাইন পেমেন্ট করা, কিন্তু আগে আমরা সবসময় ক্যাশেই। ইভেন আমি ডেস্টিনি যখন করি তখনও ক্যাশে, লাস্ট ফিল্মটা যখন করলাম তখন ওদেরকে বাই অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে পেমেন্টগুলো। কিন্তু আমি কি বলবো, আমি সত্যি ওদের জন্য প্রাউড ফিল করি। ওরা যদি শুনছে আমাকে, রিয়েলি ওরা ডেইলি পার ডে এত টাকা ক্যাশে হ্যান্ডেল করেছে, পেমেন্ট করেছে লোককে। আমার মনে হয় না 2000 থেকে 2500 এর ডিফারেন্স ছাড়া আমি কোনোদিনও পাইনি। আমি বুঝতে পেরেছি এই টাকাটা কোথায় যাচ্ছে, আমি যার জন্য কিছু বলিও নি। আমি হিসাব বুঝতে পারছি, কিন্তু ডেইলি দেখছি ওদের 2000 থেকে 3000 শর্ট হচ্ছে আর কি ক্যাশে। আমি কিছু বলিনি, আমি এত টাকা হ্যান্ডেল করে। হ্যাঁ, আমার লাস্ট যেটা ফিল্ম হলো 33 CR, ওরা তার মধ্যে যদি এসে পার ডে হিসাবে যদি অনলি 2000 আর 3000 যদি এক্সট্রা করে খরচা করেছে, আমি বলছি না, আমি কিছু বলবো না, তোদেরকে ছেড়ে দিলাম। আমি সত্যি আমি এদিকে বলি না, কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে, এই আর কি। খারাপ এক্সপেরিয়েন্স আছে। সবার আগে করোনা কিন্তু একটা জিনিস বুঝিয়েছে, মানুষকে মানবিক হতে হবে, মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। দিস ইজ দ্য হাই টাইম। সোশ্যাল মিডিয়াতে বহু লোক রাজ্য সরকারের আজকে ভাই দেখা এতদিন ধরে আমি এখানে বসে আছি, আমাকে বলতে দাও। সোশ্যাল মিডিয়াতে বহু লোক বলতে এই সরকার কিছু করছে না, ওই সরকার কিছু করছে না। আমি বলবো, আপনাদের কি কোনো কাজবাজ নেই? আপনারা তাহলে নেমে কিছু হেল্প করুন, যদি আপনাদের ক্ষমতা থাকে। আর যদি কিছু না থাকে, যদি আপনার কোনো ক্ষমতা না থাকে, তাহলে আপনারা সবসময় ট্রল করবেন না। আপনারা ক্রিটিসিজমটা হচ্ছে ক্রিটিসাইজ আপনি করতে পারেন মানুষকে, দ্যাট হ্যাজ টু বি অন সাম বেসিস, রাইট? মানে ইউ ক্যান ক্রিটিসাইজ দ্য পারসন অন দ্য বেসিস অফ হিজ গুড ওয়ার্কস। মানে সে হয়তো ভালো একটা কোনো কাজ করেছে, সেটাকে আপনি খুঁচিয়ে খারাপ করছেন, মানে এটা তো করে কোনো লাভ নেই। প্লিজ ডোন্ট ডু ইট। আর মানুষের আমি দেখেছি একটা টেন্ডেন্সি আছে, নেগেটিভ জিনিসের প্রতি খুব অ্যাট্রাক্টেড হয়। আজকে যদি কথা এক্সাম্পল দিচ্ছি, আমরা যদি এখানে খুব এটা আমি এটা হাস্যকর এক্সাম্পল দিচ্ছি, হয়তো লোকেরা বলবে যে এইসব কেন বলা হয় শোতে।
সবাই আমরা খুব ভালোভাবে মানে একটা মোটামুটি বাড়ির ড্রেস পরে বসে আছি। যদি আমরা সবাই আজকে এখানে একটা গেঞ্জি পরে বসে থাকতাম, সিদ্ধার্থদা হাসাহাসি করবে, তো গেঞ্জি পরে বসে থাকলে আমাদের খুব অকওয়ার্ড লাগতো। তো এই ভিডিওটা খুব ভাইরাল হতো, কারণ লোকগুলো সবাই গালাগালি করতো আর করে বলতো, ও মা দেখো 3জন লোক 3জন সেগমেন্ট থেকে সন্দীপ ভট্টাচার্যের সঙ্গে, সে হোস্টটাও পাগল, সে গেঞ্জি পরে বসেছে। কিন্তু লোকেরা দেখতো না আমরা কি সুন্দর ভালো কনভারসেশনটা করছি। মানে people are always attracted to the negative things. They always want to search a negative thing in you. So please stop this habit. সন্দীপ, আমি তোমাকে এই ট্রলের ব্যাপারে একটু টেকনিক্যালি একটু দুটো জিনিস আমি তোমাকে ক্লিয়ার করি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পার্টির আইটি সেল থাকে, এটা তুমি জানো তো? একদম, প্রতিটি পার্টিরই আইটি সেল থাকে। এই ট্রলের যে উৎপত্তি যেটা, এটা কিন্তু ওদের ওই আইটি সেল থেকেই কিন্তু প্রথম শুরু হয়, একে অপরকে ট্রল করা। তারপরে কি হয় তুমি খেয়াল করবে একটা জিনিস, তুমি কখনো দেখবে না আমার পোস্টে আমি কখনো কোনো পার্টির হয়ে কিছু বলছি, তুমি কখনো কিছু করছো না, কিংবা সিদ্ধার্থ দাও করছো না, কিংবা কি নাম ওনার, আকাশ, উনিও করছে না। কিন্তু যারা করছে আর কি, তুমি খুব ভালোভাবে তুমি একটু ঘাটাঘাটি করে দেখবে এই সোশ্যাল মিডিয়াগুলোতে প্রথম শুরু হচ্ছে ওদের আইটি সেল থেকে, এবং তারপরে যেটা সেকেন্ড স্টেপ আসছে বলতে হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে, বাট টু বি অনেস্টলি বলবো ম্যাক্সিমাম ইলিটারেট, দে ডোন্ট নো অ্যাকচুয়ালি, তারা পলিটিক্স কি সেটাও জানে না, তাদেরকে যা বোঝানো হয়েছে তাই বোঝে। আর একটা ছোট্ট কথা অ্যাড করব, যদি সিদ্ধার্থ দা আকাশজিও ক্যান জয়েন অ্যান্ড ক্যান সে ওয়েদার আই এম সেইং ইট রাইট অর নট। এই যে চারিদিকে করোনার সংক্রমণটা বাড়ছে, করোনা নিয়ে কথা আমরা আজকে বলছিলাম, তো করোনার যে স্প্রেডটা, সিদ্ধার্থ দা আজকে বাড়িতে লকডাউন মেনটেন করছে, প্রসেনজিৎ দা মেনটেন করছে, মানে মেঘালয়তে বসেও লকডাউন মেনটেন করতে হচ্ছে তাকে, সে ফিরতে পারছে না, আটকে গেছে, আমার সঙ্গে রেগুলার কন্ট্যাক্টে থাকে, ইট ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন। আকাশজি নিজের বাড়িতে লকডাউন মেনটেন করছে। কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ রাস্তার মধ্যে মনে হচ্ছে যেন হলিডে হয়েছে, তারা রাস্তায় বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে, করোনা ছড়াচ্ছে, ছড়িয়ে বলছে বাবা আমার কিছু হবে না। কিছু লোক মনে হচ্ছে বাজার করছে, মনে হচ্ছে শেষ বাজার, মানে মনে হচ্ছে শেষ খাবারটা, মানে সানডে ছেড়ে দাও, সানডে তো এরকম বাজার হয় না, মানে কলকাতা আরে সানডেতে এরকম বাজার হয় না, আমি বলছি মানে এটা জম্পে সানডে, মানে ওই যে অষ্টমীর যে খাবারটা খাওয়ার জন্য লোকেরা যেরকম বাজার করবে, ঠিক ওরকম বাজার রেগুলার হচ্ছে বাঙালির অষ্টমী। মানে আমার অবাক লাগে, সকালবেলা মানে আমার বাড়ির নিচটা গিজগিজ হয়ে যায়, লোক দেখি সবাই না হাতে ব্যাগ নিয়ে ছুটছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমার শোতে একটু কনসিয়াস হন, বাজারটাও থাকবে, সব থাকবে, বাজারওয়ালাও থাকবে। আপনি এমন কিছু করবেন না যে পরবর্তীকালে আপনি বা আপনার ফ্যামিলি না থাকুন, একটু দেখে ভেবে একটু প্রিকশন নিয়ে করুন। আর প্রিকশনটা কেউ নেয় না, বাজারে মনে হয় গোতাগুতি হচ্ছে, জায়গা নেই, বাজার ছোট হয়ে যায়, লোক বেড়ে যায়। তো মানে এই জিনিসগুলো মানুষের কবে সচেতন হবে মানুষ, ওই যে তুমি বললে একটু আগে সেই সমস্ত মানুষগুলোর কথা, প্রসেনজিৎদার কথা দিয়ে ধরলাম, সেই সমস্ত মানুষগুলোর কথাই কিন্তু এখানে উঠে আসছে, যারা এরকম ভাবে ইলিটারেটের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অনেক কিছু বলা হচ্ছে, বোঝানো হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। আর সব থেকে ভাইটাল পয়েন্ট, আজকে পুলিশ, স্বাস্থ্যকর্মী, আজকে যারা ধরে রাখো জার্নালিস্ট, আজকে যারা ওয়ারিয়ার্স, দে আর দ্য ওয়ারিয়ার্স রাইট নাও, দে আর সার্ভিং আস। আজকে আমি সমস্ত জায়গায় খবর পেয়েছি, সিদ্ধার্থতাও খবর পেয়েছে, হাওড়া টিকিয়াপাড়াতে একটা পুলিশকে মারা হয়েছে, এদিকে কয়েকটা জায়গায় পুলিশকে মারা হয়েছে। সেদিন আরজিকর হাসপাতালে শোনা গেছে একজন নারী চিকিৎসক সুইসাইড করে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। তো হোয়াট ইজ দিস? আমরা কোথায়? এটার জন্য আমি গভর্নমেন্টকে ব্লেম করবো না, এটার জন্য দায়ী হচ্ছে সেই সমস্ত মানুষরা, যারা সেই সমস্ত স্বাস্থ্যকর্মী, সেই সমস্ত পুলিশম্যান, তাদেরকে সম্মান দিতে পারছে না, তাদেরকে রেগুলার পরিমাণে নিগ্রহ করছে। হোয়াট ইজ দিস? এটা কেন হবে? তারা আমাদেরকে সার্ভ করতে বেরোচ্ছে। আমি সেদিন একটা ঘটনা বলবো, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। রাত্রেবেলা আমি বসে আছি, আমার তখন ঠিক রাত 11টা বাজে, আমাকে একজন আমার পুলিশ ফ্রেন্ড ফোন করে বলছে, মানে সে অনেক বছরই হয়েছে, সে এখন সাব ইন্সপেক্টর, আমি থানার নাম নেব না, সে আমাকে বলছে যে দাদা আপনি একটু, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। বললাম হোয়াট? বললাম আপনি তো ওয়েল কানেক্টেড, ইউ হ্যাভ গুড কানেকশনস উইথ এভরিবডি, উইথ টপ পিপল অফ কলকাতা অ্যান্ড বেঙ্গল। তো আমি বললাম তো কি হয়েছে বলো। বলছে আমি তো বেরোচ্ছি সার্ভ করতে আপনাদের, যদি আমার কিছু হয়ে যায় আপনি আমার ফ্যামিলিকে একটু দেখবেন, কেউ নেই, আমার একটা ছোট বাচ্চা আছে, বউ আছে। মানে সেদিন আমার না, মানে আমি তখন ভাবতে পারিনি, আমি যদি ওর জায়গায় দাঁড়াতাম তাহলে আমি কালকে বেরোতাম না। আই এম অনেস্ট, আমি বেরিয়ে রাস্তার মধ্যে মার খেতাম না।
প্রথমে করোনা হবে দেন মার খাবো, হোয়াট ইজ দিস? এবার কিছু লোক আমাকে বলছে ফেসবুকে যে ওরা তো জন্মেছেই মানুষকে সার্ভ করার জন্য, ওরা তো ওত নিয়েছে। আমি বললাম ঠিক আছে, ওত নিয়েছে, তারা জন্মেছে, বাট তার জন্য তো আমরা তাদেরকে মারতে পারি না। কালকে তো যদি তারা সেই সমস্ত স্বাস্থ্যকর্মী, সেই সমস্ত পুলিশ অফিসার যদি বলে উই উইল নট সার্ভ দ্য সোসাইটি, তাহলে ওই গুণে গেতে, ওই যে আবার বললাম প্রসেনজিৎদার কথায়, সেই সমস্ত মানুষগুলোর জন্য কিন্তু আমরা যারা লকডাউনটা পালন করছি, বিজনেসম্যান আছে, আর্টিস্ট ফ্র্যাটার্নিটির মানুষ আছে, তারা কিন্তু একটা খুব বড় বিপদে পড়ে যায়। তো আই ওয়ান্ট টু অ্যালার্ট each one of you, those who are trying to do this, please stop this, please stop মানে hitting. আমি পার্টিকুলার কলকাতা বিষয়ে একটা কথা বলবো। কলকাতা সবথেকে বড় প্রবলেম হচ্ছে, আচ্ছা সিদ্ধার্থ দা একটা কথা বলে নিচ্ছে, তারপর কোশ্চেন জায়গা দিয়ে সিদ্ধার্থ দা বলো। হ্যাঁ একদম বলুন। I think we are completely getting diverted from the original subject of the debate. No, we are not diverted. Actually, it came out from suddenly it came out. So I just stayed on this. Sorry for that, because many things happen. I know, Siddhartha, I can understand. So actually এগুলো অনেক কিছুই তো হয়ে যায়, সেগুলো সামনে আমরা বলে ফেলি। So sorry for that. My apologies to you. Should not be sorry. We must realize that we are not living in a 100% literate country. Correct. So some people will, engage themselves in negative activity, and some people will engage in positive activity. Correct. এখন তুমি সার্ভিসে সঙ্গে যুক্ত, if you are with the police force, you have to deal with the negative, kind of people. Correct. Especially in Kolkata, আমরা যেহেতু we are citizens of Calcutta city, KPF has been, the Kolkata police force has been the most effective force ever probably in the country. Yeah, I salute them. একদম দারুণ কাজ করেছে কলকাতা পুলিশ। For all matters and at each time, whether it is crowd management, সেটা traffic is number one in the country, and even the police force, if they are not influenced by others, they are the best performing force in the country. একটা খুব ভালো পয়েন্ট মাঝখানে দিয়েছে, সেটা আর আমি বলবো না, সে রিপিট করবো না। খুব ভালো একটা কথা সিদ্ধার্থটা দিয়েছে। হ্যাঁ, মানে তুমি এটা ওই হয় না, কন্ডিশনস অ্যাপ্লাইটা ভালো করেছো, মানে তোমার কথার মধ্যেই সবকিছু আছে। ঠিক আছে, কলকাতা পুলিশ হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব, আই রিয়েলি স্যালুট দেম, কারণ তারা খুব ভালো কাজ করেছে। আচ্ছা, একটা খুব ভালো প্রশ্ন সবার জন্য, আমি আকাশজির কাছে যাবো, প্রসেনজিৎদার কাছে যাবো, সেটা হচ্ছে যে ভ্যাকসিন এসে গেলে, ইফ দ্য ভ্যাকসিন কামস, তো কালকে কি সবকিছু ইমিডিয়েটলি ঠিক হয়ে যাবে? হোয়াট ডু ইউ ফিল? আমি আকাশজির কাছে যাবো, দেন প্রসেনজিৎ মহাপাত্রর কাছে। सबसे आगे I'd like to say कि vaccine, if the vaccine comes into the market as well, the whole process will obviously take more than a year from the looks of it. But then again, I feel the mindset of the people. না, you are saying कि vaccine এসে গেলেও তারপরও 1 বছর লাগবে to recover. No. From the current date, it will take 1.5 years to get the vaccine into the open market and for everyone to get hold of the vaccine. But I would just say 2 points on this. One is the mindset of the people. We have to keep a positive mindset no matter what, because whatever is not in our control, we cannot just control that. We have to find ways to survive. Survival is the main thing. Profits, losses, all are, in the garbage bin right now. Right now, the survival is the main thing. And second point which I say to everyone is, there's an acute need to upgrade our skills, because this time will never come back. Exactly. Along with your health, we should take care of upgrading our skills, because in this market, when huge number of layoffs are happening, people are losing jobs. Zomato announces 13% job cut. Uber announced 3,700 job cuts. So the competition for places will go up, and then again, people who with a higher skill set will have an advantage over their peers in terms of new jobs and opportunities. According to you, Mr. Bharti, according to you, this is a very correct time to
ইমপ্রুভ ইউর ওন স্কিলস, ইমপ্রুভ ইউর, ওটা কি যোদ্ধা, ওই যে ওয়ারিয়ার যে যুদ্ধে নামে তার আগে একটু ওই শান দিয়ে নামে, ওই তরোয়ালে একটা শান দেওয়ার একটা সময় এসে গেছে। মানে যে যে ফিল্ডেই থাকুক তাদেরকে সবাইকে বলবো, আই উইল রিকোয়েস্ট অল দ্য পিপল ফ্রম এভরি ফিল্ড কি এই টাইমটা লকডাউনের টাইম, আর আশা করি লকডাউন কখনোই হবে না, এই লকডাউন ওঠার পরে ঈশ্বর করুক যেন না হয়, তো এই সময় আর ফিরে আসবে না। এই সময়টাকে পজিটিভ ভাবে, যেটা আকাশ জি একটা খুব ভালো পয়েন্ট বললো, there should not be a mental lockdown, এক্স্যাক্টলি, there should not be a mental lockdown, আর মেন্টাল লকডাউন না হওয়া মানেই হচ্ছে ডিপ্রেশন ফ্রি, দ্যাট ইজ দ্য থিং। অনেক লোক কিন্তু ডিপ্রেশনে যাচ্ছে, তো আকাশজির মতে যদি মেন্টাল লকডাউন না হয় তাহলে লোকে ডিপ্রেশনে যাবে না, তো ভেরি কারেক্ট পয়েন্ট। আচ্ছা সিদ্ধার্থদা কিছু বলবেন? Akash has made the statement of this entire debate. Yes, it is all about psychology, how to face this crisis. It is a crisis of any other, it is only bigger in size. Correct. He is absolutely correct. He is bigger in size. আচ্ছা প্রসেনজিৎ দা কি বলবে? প্রসেনজিৎ দা এটাতে কি মত? আমি তো বলবো এটা হচ্ছে আমাদের ভ্যাকসিন তো 18 মান্থস অ্যাট লিস্ট, যদি কালকে যদি শুনেও নাও যে লঞ্চ হয়ে গেছে ভ্যাকসিন মার্কেটে আসতে আসতে 18 মান্থস লাগবে। আমি বলবো আমাদের সিস্টেমটা হওয়া উচিত যেরকম আমরা যেভাবে করে আমাদের গাইড করা হচ্ছে যে হাত ধুয়ে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করা, সেটাই হচ্ছে কথা, প্রিকশন আর কি, এখন এছাড়া কোনো অপশন নেই। প্রিকশন ইজ দ্য মেডিসিন ফর আস এট দিস মোমেন্ট, দ্যাট ইজ দ্য অনলি থিং। লকডাউনটা কিন্তু অপশন না, কিন্তু লকডাউনটা কিন্তু অনেক লোকের ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বড় বড় বিজনেসম্যানের ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? যারা সেন্ট্রাল থেকে কোনো ফান্ড পাচ্ছে তাদের ব্যাপার যাই না, যারা পাচ্ছে না তাদের তো সত্যি ভাই অনেক ক্ষতি হচ্ছে, কেন নিজের যত স্টক আছে, নিজের যত মানে কি বলবো, মানে ক্যাপিটাল সব নষ্ট হয়ে যাচ্ছে না আস্তে। আচ্ছা সিদ্ধার্থদা কিছু বলবে? One second, আমি প্রসেনজিৎকে বলছিলাম, ক্যান ইউ ইমাজিন হোয়াট ইজ অ্যাট স্টেক? মানে এই যে ভ্যাকসিনটা আসবে, এইটা নিয়ে যে কত মারপিট হবে, যে কে লাইসেন্স পাবে টু ম্যানুফ্যাকচার, কে লাইসেন্স পাবে, কত প্রাইসিং হবে, কত টাকা বানাবে। তো ভ্যাকসিন সলিউশনটা ইজ দ্য লাস্ট এট দ্য ব্যাক অফ পিপলস মাইন্ড ইন দিস কান্ট্রি। কোন আগে লড়াই হবে, কে লাইসেন্স পাবে, কে আগে লাইসেন্স পাবে, কে আগে টাকাটা করবে, এটাই সিদ্ধার্থদার কারেক্ট পয়েন্ট। একটা কমন ম্যান রাস্তার স্ট্রিট ভেন্ডর কি সেটা কিনে খেতে পারবে? হোয়াট উইল বি দ্য প্রাইসিং? It is a good place for Prasenjit to invest now, na? Instead of sanitize. No, it's a good place to for Akash. You also can invest. মানে ভ্যাকসিনে ইনভেস্ট করলে তো there is always return. No, we are good with warehousing, yeah. আমরা মনে হয় as a country the best thing we have done is by selling tons of malaria medicines to the US of America. Right. We have earned a lot from there. I don't have to that was buying or not. It was in a 100% intelligent selling. একদম 100% ইন্টেলিজেন্স সেলিং। তো আমার প্রায় অনুষ্ঠান শেষের মুখে, এবার শেষ করতে চলেছি কিছুক্ষণের মধ্যে। তো আমার লাস্ট প্রশ্ন সবার জন্য, দেন আমি আমার র্যাপ আপ করব। আর আমি প্রত্যেকটা আমার দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রোগ্রাম দেখার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর আজকে যারা আমার অতিথি হয়ে এসেছেন, সিদ্ধার্থ বোস, আকাশ ভারতিয়া অ্যান্ড ভেরি গুড ফ্রেন্ড প্রসেনজিৎ মহাপাত্র, তিনি এসেছেন মেঘালয়া থেকে, আজকে আমার সঙ্গে বসে আছেন। তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দেবো যে আপনারা সবাই আমার সঙ্গে জয়েন করেছেন, আমার শোতে এসেছেন অ্যাজ আ গেস্ট অ্যান্ড গিভেন মি ইয়োর প্রিশিয়াস টাইম ইন দিস লকডাউন। সেটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে আর দর্শকদেরকে। আর আপনাদের জন্য লাস্ট প্রশ্ন আমার যেটা হবে সেটা হচ্ছে দুর্গা পুজো ইজ দ্য বিগেস্ট কার্নিভাল লাইক। সিদ্ধার্থদার মুখে একগাল হাসি, বুঝে গেছে আমি কি প্রশ্ন করব, ঠিক আছে? তো দুর্গা পুজো ইজ নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, ওটা আবার সেম ঘটনা। সেখানে ইটস অ্যাবাউট দ্য পিপল হু আর কামিং ফ্রম রুরাল সেক্টর, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর অনলি আর্নিং বাই দিস পুজো। সো সেই সমস্ত মানুষগুলোর কি হবে? খুব সোজা কোয়েশ্চেন,
যে যারা আজকে দুর্গাপুজো ছোট হয়ে যাবে, দুর্গাপুজো তবু হবে, বেঙ্গলে আমি শুনেছি দুর্গাপুজো হবে, ছোট করে হবে, অনেক কম বাজেটে হবে, 100 টাকার বাজেট হয়তো 25 টাকায় নেমে যাবে। সিদ্ধার্থ তো এরকম করে হাসবে না, প্লিজ হাসবে না, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছো মানে মাথায়, আমি বুঝতে পারছি 100 টাকার বাজেট 25 টাকায় নেমে যাবে, কিন্তু হ্যাঁ আমি বলছি দুর্গাপুজোটা হওয়াটা উচিত। বলো কি বলছো? কবে থেকে মাইন্ড রিডার হয়ে গেছে? না আমি মাইন্ড রিডার হতেই পারি, তোমাকে আমি চিনি তো। জাস্ট জোকিং, হি ইজ ভেরি ক্লোজ টু মি, হোয়াট দ্যাট থিং। এটা ফ্যামিলি শো, আমরা সবাই ফ্যামিলির মতো এক হয়ে গেছি, তাই আমরা এগুলো মজা ঠাট্টা করতেই পারি, কোনো অসুবিধা নেই। তো যেটা বলছিলাম, দুর্গাপুজোতে এই যে যারা লেবার্স, যারা পিপল হু আর অ্যাসোসিয়েটেড, মানে গ্রাসরুট পিপল, তাদের উপরে একটা সত্যিকারের একটা বড় সংকট আসছে। তো দুর্গাপুজো কমিটি উদ্দেশ্যে তোমাদের কি বার্তা থাকবে, প্রত্যেকজনের ইন্ডিভিজুয়াল কি বার্তা থাকবে? দ্যাট ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। অ্যান্ড সেকেন্ড থিং, যদি অনেক ছোট পুজো, মানে পাড়ায় পাড়ায় পুজোগুলো তো বন্ধ হয়ে যাবে, খুব ভালো কথা, ওটা তো আর চালাতে পারবে না লোক, কারণ এই বছরে আমি শুনেছি পাড়ায় পাড়ায় যেগুলো ছোট ছোট পুজো হতো, দ্যাট কান্ট হ্যাপেন। তো সেই সমস্ত লোকগুলো বেকার হয়ে যাবে যারা তাদের সাথে অ্যাসোসিয়েটেড, তো তারাও কি ওই মাস্ক, স্যানিটাইজার্স বা অল্টারনেটিভ কোনো কিছুর মধ্যে যাবে যেখানে ডিমান্ড আছে? তো আমার দুটো প্রশ্ন, আমি ফার্স্ট স্টার্ট করছি আকাশ ভারতীয়ার থেকে, সংক্ষেপে বলুন স্যার। This is a very difficult question for me because I am someone who does not like crowds very much, and I make it a point to go out of. For a business perspective, মানে আমি বলছি একটা দেখে যেটা মনে হয়, you can just give your logic. I have a feeling ki this whole feeling of not going out and social distancing, physical distancing will remain for a while, and Durga Puja will obviously go to a very minimum form this time around. It will be more of a puja than a gathering. Right. So it goes up to, it depends on the state government and the central government and to business entrepreneurs and proprietors to find ways in which you can engage different people and give them that hope. Durga Puja is a festival of hope more than anything, I guess. Correct. And that hope has to be given to mankind, that surviving is the main thing. We have to stay positive, do the best we can to stay happy, stay positive. That is the best part. I will ask Siddhartha da ki bolbe? Dekho, this is a global crisis. We cannot pick and choose one segment of society যে ওরাই শুধু সাফার করবে। এটা সবাই সাফার করছে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, ওরা কি অল্টারনেটিভে চলে যাবে যারা পারবে না, মানে যারা মানে ধরে রাখো ছোট ছোট পুজো যেগুলোতে আছে, বড় পুজো আমি শুনেছি তারা তাদের লেবার্স, তাদের যারা অ্যাসোসিয়েটেড আছে তাদেরকে কিছু অন্তত হেল্প করবে, কিন্তু ছোট পুজো তো সার্ভাইভ করতে পারবে না। তো তারা কি অল্টারনেটিভ কোনো কিছুতে চলে যেতে হবে তাদেরকে, মাস্ক, স্যানিটাইজার বা যেখানে ডিমান্ড আছে? আমি ওটা নিয়ে চিন্তাই করছি না, আমি চিন্তা করছি যে we will be losing out on top of these continuing losses. The best part of the year, those 5 days give a lot of boost to every business in Bengal. And যেখানেই দুর্গা পুজো হয়, so that will be gone. My concentration now is not on whether pujo pandals will be held, done and done up or not, budgets will be lowered or not. It is not a question of that. The first thing is to open the economy. If the economy opens, everybody will survive. If it does not open, we are going towards dire times which we have not seen yet. And with probably ভালো পয়েন্ট, ইকোনমি হ্যাজ টু ওপেন, ইকোনমি কে খুলতেই হবে, ইকোনমি কে আসতে হবে, টাকা না এলে কিছু হবে না। বিজনেস সিদ্ধার্থদার কথার উপরে বলবো, ইকোনমি ওপেন করার জন্য উই অল চেঞ্জ আওয়ার হ্যাবিট। আমরা যদি প্রত্যেকে যদি নিজের হ্যাবিটটাকে যদি বদলে নিতে পারি, আমি বলবো ইকোনমি ওপেন হতে বেশি সময় লাগবে না। প্রবলেমটা হচ্ছে আমরা কেউ চেঞ্জ হতে রাজি। একদমই ঠিক বলেছে, আমাদেরকে চেঞ্জ হতে হবে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, চেঞ্জ হতে হবে, এভরিথিং ইজ ওকে, পারচেজিং পাওয়ারটা বাড়াতে হবে। লকডাউনের পরে ওল্ড স্কুলের লোকজন আছে না, we are from the old school. Our education and the work and the execution has stopped now. It has ended. It is a new school that we have to get into. If we have an open mind, we will survive. If we do not have an open mind, we will die a natural death. Our business will die first and then we will follow.
একদম দামি কথা বলেছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করে নেই প্রসেনজিৎ দা, সিদ্ধার্থ দা কাছেই, যে পারচেজিং পাওয়ার যেটা আছে, পারচেজিং পাওয়ার এখন একদম কমে গেছে, কোনো কিছুরই নেই বলতে গেলে। তো আমি শুনেছি অর্থনীতিবিদরা বলছে যে আফটার দিস লকডাউন, টু বুস্ট আপ দ্য ইকোনমি, দ্য পারচেজিং পাওয়ার হ্যাজ টু ইনক্রিজ, বিকজ দিস ইজ দ্য অনলি ওয়ে টু বুস্ট দ্য ইকোনমি, মানে একটা ওয়ান অফ দ্য ওয়েজ টু বুস্ট দ্য ইকোনমি। তো এটা কি বলবে প্রসেনজিৎ দা? আগে জিজ্ঞেস বলি, প্রসেনজিৎ দা প্লিজ সে। না, প্রথম তো হচ্ছে আমাদের যেটা অ্যানাউন্সমেন্ট হলো, যেটা আমাদের পিএম স্যার যেটা অ্যানাউন্সমেন্ট করলো, সেটা হচ্ছে আমাদের হোম প্রোডাক্টের উপরে আমাদেরকে বেশি ইম্পর্টেন্স দিতে বলেছে। যতখানি পারা যায়, যদি পসিবল হয়, হোম প্রোডাক্টসের কোয়ালিটি যাতে আরো সুপ্রিয়র হয়, কেননা আদারওয়াইজ তো আমাদেরকে অপশন নেই না, আমাদেরকে সেই আবার বাইরেই যেতে হবে। তো আমি বলবো যে ব্যাপারটা হচ্ছে যে জানি না বাস্তবে কি হবে, জানি না, বাট যেটা শুনতে পাচ্ছি, না সবাই তো আর হোম প্রোডাক্ট বানাতে শুরু করতে পারবে না রে বাবা, মানে এটাও তো না 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 না, এখন যেটা হচ্ছে, শোনো, এখন যেটা হতে যাচ্ছে, ইভেন আর্মস পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে আমাদের আর্মস হচ্ছে আর ম্যানুফ্যাকচার, যেটা আমরা বাইরে রাশিয়া থেকে কোথা থেকে আনতাম, ইন ফিউচার মনে হয় এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। ওই বোফোর্স এগুলো গল্প সব শেষ করে দিচ্ছে। এখন বলছে যে এখানে সুপ্রিয়র কোয়ালিটি করতে হবে, তোমরা এখানে কম্পিট করো, এখানে যদি দরকার। আরেকটা ভালো খবর পেয়েছি, সেটা হচ্ছে যে চায়নার সঙ্গে, সবাই জানে যে চায়নাতে সমস্ত কোম্পানি শাটডাউন করছে, তো তারা শুনতে পাচ্ছি ইন্ডিয়াতে আসার একটা প্রবণতা আছে। যদি এটা হয় তো ইট উইল ব্লুম, মানে ইন্ডিয়া 2021 অলরেডি 10খানা গাড়ির কোম্পানি, শুধু আমি গাড়ির কথা বলছি, মোটর ভেহিকলস, 10খানা গাড়ির কোম্পানি অলরেডি মানে ফাইনালাইজ হয়ে গেছে, বুঝতে পারছো? আরো অনেক কিছু আসতে চলছে। Like I said before, with a threat comes an opportunity. So these are the opportunities which we have to grab upon. একদম কারেক্ট পয়েন্ট, হি হ্যাজ সেড দ্য কারেক্ট পয়েন্ট। তো আমার অনুষ্ঠান এবার আমরা শেষ করব, কিন্তু শেষ করার আগে অ্যাজ ইউজুয়াল উইথ আ পজিটিভিটি উইল এন্ড দ্য প্রোগ্রাম। তো আমি একটা জিনিস যেটা করি আমার অনুষ্ঠানে, আমি সে সবাই জানে, আই সে 1 2 3, মানে 1 2 3, আর সবাই আমরা বলবো উই শ্যাল ওভারকাম, মানে আমরা একটা পজিটিভ বার্তা দেবো মানুষকে যে আমরা ওভারকাম করবই। প্রথম কথা হচ্ছে ওভারকামটা কি করব, করোনাকে তো জয় করবই, কিন্তু আমাদের মধ্যে ওই চেঞ্জটাও আসতে হবে, মানুষকে একটু মনুষ্যত্বের জিনিসটাও রাখতে হবে নিজের মধ্যে। আর তৃতীয় থিং, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা একটু আগে আকাশজি বললো, টাইমের সাথে সাথে নিজেকে রোল করে অপরচুনিটিটাকে গ্র্যাব করতে হবে। খুব ভাইটাল পয়েন্ট বলেছে সিদ্ধার্থ দাও, বলেছে প্রসেনজিৎ মহাপাত্র, বলেছে যে আমরা কিন্তু একটা নতুন পৃথিবীতে আসছি, পৃথিবী একটা পাবো, একটা নিউ ওয়ার্ল্ড ইজ ওয়েটিং ফর আস। সো পুরোনো যেটা সিদ্ধার্থ দাও বললো যে ওল্ড মেশিন, ওল্ড জিনিসগুলোকে আমার এটা হয়নি, আমার এটা আগে ছিল বলে এখন এটা ওটা বললে হবে না। এখন নতুন জিনিসে এখন আমাকে উপস্থিত বুদ্ধিতে আমি কি করতে পারি, তো সেটার উপরে ভাবনা চিন্তা করে হ্যাভ টু ওয়ার্ক আউট। খুব ভালো কোয়েশ্চেন, আজকে খুব ভালোভাবে আমরা এনজয় করেছি। আমার সত্যি খুব ভালো লেগেছে আজকে ডিসকাশনটা, খুব মানে ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। মানে সিদ্ধার্থদা অনেক কিছু বলেছে যেগুলোকে আমি হয়তো কোট করিনি, কারণ কোট করলে ঠিক নয়, সবকিছু তো সব জায়গায় কোট করা যায় না। সিদ্ধার্থদা কিন্তু টাচ দিয়ে গেছে, যেটা আমি হয়তো বুঝেছি, অডিয়েন্সরাও বুঝবে, কারণ অডিয়েন্সরা খুব ভালোভাবে বুঝদার মানুষ। আর সিদ্ধার্থদা খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক, খুব ভালোবাসি। অনেকক্ষণ আমি আটকে রেখেছি। কি বলছো? অডিয়েন্সও আমারই মতো, তারা চান্স পায় না তোমার শোয়ে আসার, বাট এক্স্যাক্টলি ইউ আর ভেরি মাচ কারেক্ট। সো আমি 1 2 3 করছি আর উই শ্যাল ওভারকাম করব। But before doing that, I will request everybody, as I said before starting the show, do take the proper precautions, do wear N95 mask or any kind of mask which is available, do sanitize yourself as much as possible, do maintain social distancing, I will correct it, physical distancing, and of course the most important thing, do maintain the lockdown right now, but do open your mind. Please accept new ideas because new world is waiting for all of us. Let's beat this COVID-19 virus together. So 1 2 3 bole, let's do it. Okay, 1 2 3, we shall overcome. We shall overcome. Yes, this is the positivity I expected from all my guests. Thank you so very much.
Have a great time ahead and let's beat this COVID-19 virus together. We shall overcome and we will overcome.